আসসালামু আলাইকুম, দেখছেন স্বদেশ টিভির সাথে আছি আমি আর জে সাইমুর রহমান এবং আজকে আমরা রয়েছি লোরাটোর সেকেন্ড অ্যানিভার্সারি প্রোগ্রামে এবং ফ্যাশন ডিজাইনার আমার সাথে রয়েছেন রোজা আপু এবং আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় এবং একজন কিংবদন্তি এবং আমার শ্রদ্ধেয় এবং আমি তার একজন বক্তব্য ছোটোবেলা থেকেই আমরা তাকে দেখেছি। ম্যাডাম আমাদের সাথে আছে এবং আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের সবার প্রিয় সম্ভ্রাম। আসসালামু আলাইকুম, কেমন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এখানে এসে খুব ভালো লাগছে। রোজাদের নিমন্ত্রণে এসেছি, 1 বছর হলো ওদের সাথে আমার পরিচয় হয়েছে এবং ওদের কর্ম উদ্যম দেখে আমি ভীষণ খুশি হই। ওই জন্য এই তো আমার প্রেজেন্স যদি কোনোভাবে ওদেরকে আনন্দ দিতে পারে সেই কারণেই আসা। অবশ্যই আপনি এখানে এসেছেন, আমরা খুব আনন্দিত এবং আমাদের ফ্যাশন ডিজাইনার একজন ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার, উনি বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করছে এবং বাংলাদেশকে আরও নাম উজ্জ্বল করবে। তো আজকে আপনি এখানে এসেছেন আমাদের রোজা আপু এবং তার ফ্যাশন হাউসের কিছু বলবেন। রোজার কাজটির বৈশিষ্ট্যই হচ্ছে যে এটি আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের কাজ, কারণ আমাদের দেশে গাউন এখনও যদিও পড়তে শুরু করেছে কিন্তু সেভাবে মানে সর্বত্র সারাক্ষণের একটি পোশাকে পরিণত হয়নি। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এটা একদম একটা ইভিনিং অ্যাফেয়ারের পোশাক, তাই না? ইভিনিং যেখানেই তুমি যাবে, ইফ ইট ইজ ফর্মাল সামথিং, তাহলে তো ওখানে গাউন পরেই। এখন গাউনের সাথে বাংলাদেশের কিন্তু বহু আগে থেকেই যোগাযোগ, কারণ যে আমলে মসলিন চালু হলো সারা বিশ্বে সবচাইতে দামি ফেব্রিক হিসেবে, সেই আমল থেকেই মসলিন দিয়েই গাউন বানাতো। হ্যাঁ, এবং রাজারাও পরতেন, রানীরাও পরতেন। হ্যাঁ, এবং গাউনের প্রচলন তার মানে বাংলাদেশের ফেব্রিক্স দিয়ে, বাংলাদেশের তাঁত বস্ত্র দিয়ে শুরু হয়েছে বহু বছর আগে। হ্যাঁ, তো সেটিকে আবার যেন উজ্জীবিত করে রোজা। ও বাংলাদেশের সিল্ক, বাংলাদেশের জামদানি, এমনকি বাংলাদেশের গামছার ব্যবহারেও, হ্যাঁ, তাঁত শিল্পের যে নানান ধরন সব কিছুকে ব্যবহার করে ও যেন একটা মজার প্রেজেন্টেশন করে বাংলাদেশের হয়ে। আমি এই আশা নিয়ে বসে আছি, চেয়ে আছি রোজার দিকে। অনেক ধন্যবাদ আপু। আমি সত্যি সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত। আপনার মতো একজন এত বড় একজন মানুষ, আমি ছোটোবেলা থেকে আপনার আমি নাটক দেখি এবং গানেরও অনেক ফ্যান। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আমার এই প্রোগ্রামে এসে আপনি আমাকে একদম ধন্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমিও শিখছি রে, আমি কন্টিনিউয়াসলি শিখছি, কারণ ওর কাজের জায়গাটা আমার তো ধারণাই ছিল না। ইফ আই হ্যাড নট মেট দ্যাম, আমি জানতামই না যে রোজা নামে একটি মেয়ে এত মজার কাজ করছে পৃথিবীতে, তাই না? এবং ওর পৃথিবীতে চলার পথটা যেন মসৃণ হয়। সবসময় মসৃণ হয় না মানুষের জীবন, তার মাঝেও ও যেন সৌন্দর্যটা খুঁজে পায়। ও যে কাজটি বেছে নিয়েছে সেটিতে যেন পুরো ওর মনের মাধুরী মিশিয়ে কাজ করতে পারে, এই কামনা করছি। এবং লোরাটোর 2তম জন্মদিন আজকে, আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আশীর্বাদ। স্বদেশ টিভি যারা দর্শক আছে এবং আপনার যারা অডিয়েন্স আছে, ভক্ত আছে, তাদের জন্য কিছু বলুন। আমি একটা জিনিস বারবার বলি যে আমরা যেন আমাদের দেশীয় তাঁতকে অবজ্ঞা না করি, শ্রদ্ধার সাথে গ্রহণ করি এবং দেশীয় তাঁতের বানানো জামা কাপড়ের দিকে বিশেষ মনোনিবেশ করি। বাইরেরগুলো পরবো না কেন, পরবো, কিন্তু প্রাধান্য পায় যেন আমাদের দেশীয় তাঁত। তাহলে দেশের তাঁতিরা বাঁচবেন এবং আমাদের ঐতিহ্য বাঁচবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। Now,
ওকে সবাই হইলে থাকবো, হ্যাঁ বলে পাইছেন, সবাই পাইছেন? আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের সবার প্রিয় সম্রাট ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এখানে এসে খুব ভালো লাগছে। বলার কিছু নাই, কারণ অনেক বলেছি। আর রোজার প্রথম অ্যানিভার্সারি এবং প্রথম শুরু, ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার রোজার আজকে এই প্রতিষ্ঠানে অনেকে আমন্ত্রিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমার সাথে রয়েছে দুটা নাম আমি আসলে খুব শ্রদ্ধার সঙ্গে ভালোবাসি। কারণ হচ্ছে দুটির সাথে রয়েছে মডেল আসিফ, এবং আজকে আপনারা জানেন যে ফ্যাশন ডিজাইনার লোরাজা কোম্পানি সেকেন্ড অ্যানিভার্সারি। সো আসিফ, কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন?